মুখ সামলে কথা বলো কাইয়ুম। মুখটাকে সামাল দিতে পারলেও আমার হাতটাকে সামাল দিতে পারবো না। থানা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলে না নিলে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে যেতে বাধ্য হব। কি এত বড় বুকের পাটা? কি হয়েছে ভাইজান? কাইয়ুম এইমাত্র ফোন করে আমাকে হুমকি দিয়েছে কাজলকে কিডন্যাপ করে ও বিয়ে করবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। মেয়ে বড় হলে বিয়ের আগ পর্যন্ত দুশ্চিন্তায় বাপ মায়ের ঘুম হারাম হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজলের বিয়ে দিয়ে দেবো আহাদ। কিন্তু হঠাৎ করে পাত্র পাবেন কোথায়? পাত্র আমার হাতেই আছে। এই শহরের সবচেয়ে ডিগনিফাইড ব্যাচেলর, বিশাল বিজনেসম্যান। তাহলে আর দেরি না করে কথাবার্তা ফাইনাল করে ফেলুন। তাই করব। তবে তার আগ পর্যন্ত কাজলের জন্য একজন প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। প্রাইভেট সিকিউরিটি না পাওয়া পর্যন্ত আমি নিজেই ওকে কলেজে আনা নেওয়া করব। তোর ক্লাস শেষ হওয়ার পর আমি নিজে এসে তোকে নিয়ে যাব। ওকে? ওকে ড্যাড। চলো চলো তাড়াতাড়ি চলো। আমার বাবা তোমাদের কোম্পানির চাকর ছিল বলে ভেবো না আমি তোমার চাকর। আজ থেকে আমি তোমার স্বামী। এই শব্দ করছি কে? দেখতো আমি তোর বিয়েতে সানাই তো বাজাতে পারবো না, তাই তুড়ি বাজিয়ে বিয়ের উদ্বোধন করলাম। গাড়ি থামা। কাজল, মোহাম্মদ, কে তুমি বাবা? আবির হায়দার। আমার মেয়ের ইজ্জত বাঁচিয়ে তুমি আজ যে উপকার করলে তার প্রতিদান দিতে পারবো না জানি। প্রতিদানের আশা করে আমি কখনো কোনো কাজ করি না। বাহ, এই তো আদর্শবান ছেলের কথা। এই নাও, আমার বাড়ির ঠিকানাটা রাখো। আগামী শুক্রবার তোমার দাওয়াত রইল। আসলে ভীষণ খুশি হব। কিসের দাওয়াত? এখনই নাই বা শুনলে? মনে করো আমার এই দাওয়াত তোমার জন্য একটা সারপ্রাইজ। বলিস কি? তবে আর বলছি কি, আমি একাই গুন্ডাদের মেরে আসাদ চৌধুরী মেয়েকে উদ্ধার করেছি। রিয়েলি ভাইয়া, ইউ আর গ্রেট। তুই গ্রেট বললে কিভাবে? বাবা তো আমার কোনো মূল্যই দিতে চায় না। এবার থেকে দেবে। দিতেই হবে মা, কারণ আসাদ চৌধুরী আগামী শুক্রবার তার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন। তুই যে আমার ছেলে, একথা চৌধুরী সাহেবকে বলেছিস? না। কেন? দাওয়াত দিয়ে চৌধুরী সাহেব আমাকে সারপ্রাইজ দেবে, আর আমি কোনো সারপ্রাইজ দেব না তা কি হয়? দাওয়াত কবুল করতে আমি তো আর একা যাচ্ছি না, তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব। আর এটাই হবে চৌধুরী সাহেবের জন্য আমার সারপ্রাইজ। ভাইজান, এই বিয়েতে কাজলের মতামত আছে কিনা একবার জিজ্ঞাসা করে নিলে ভালো হতো না? কাজল আমার মেয়ে আহাদ, ও আমার মতের বিরুদ্ধে কোনো কথাই বলবে না। এ কি কাজল, এখনো গহনাগুলো পরনি? মেয়ে হয়ে জন্মেছ,
শ্বশুর বাড়িতে তো একদিন না একদিন যেতেই হবে, দুদিন আগে আর পরে। যাকে চিনি না জানি না কোনোদিন দেখিও নি, তাতে কি হয়েছে? কোনো বাবা কি তার সন্তানের অমঙ্গল চায়? আমাদের সবাইকে তোমার ড্যাডি সারপ্রাইজ দেবে বলেছে। ওয়েলকাম আবির, ওয়েলকাম। আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো দিনই এসে পড়েছেন। ওর নাম আবির হায়দার। আবির আমারই ছেলে স্যার। আপনার ছেলে? ও মাই গড! আবিরের মতো সুদর্শন সাহসী ছেলের বাবা আপনি, অথচ এই কথা আমি এতদিন জানতেই পারিনি। বসুন বসুন বসুন, বসো বসো বাবা। আবির আমার মেয়ের জন্য যা করেছে তার পুরস্কার ও নিশ্চয়ই পাবে। আর দেরি কেন ভাইজান, আপনি অনুমতি দিলে কাজলকে আংটি পরানোর পর্বটা সেরে ফেলি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি সবাইকে সারপ্রাইজ দেবার কথা বলেছিলাম না, সেই সারপ্রাইজ হচ্ছে আমার একমাত্র মেয়ে কাজলের বিয়ে। আমি আবিরের সাথে কাজলের বিয়ে দিয়ে আমার আশা পূরণ করতে চাই। আরে এসো এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমার হবু জামাই মির্জা আবির, এই শহরের বিখ্যাত বিজনেস ম্যাগনেট। বসো। থ্যাংক ইউ। মির্জা, কাজলের হাতে এনগেজমেন্ট রিংটা পরিয়ে দাও। জি আঙ্কেল। এক্সকিউজ মি। হাতটা দাও। না ধরো, এটা পরিয়ে দাও। জামাই বাবাজি, এর নাম আবির হায়দার, আমার বিশ্বস্ত সুপারভাইজারের আদর্শবান ছেলে। ওয়াও। কাজলকে ও গুন্ডাদের হাত থেকে একবার বাঁচিয়েছিল। কর্মচারীর কাজই হচ্ছে মালিকের জীবন রক্ষা করা। ইটস সিম্পল। আমি চাই বিয়ের আগ পর্যন্ত আবির আমার মেয়ের প্রাইভেট সিকিউরিটি হিসেবে কাজ করবে। কাজল, তুই আমাকে নিশ্চিন্ত করলি মা। তুমি কি করলে ড্যাডি? আমার জীবনটা তুমি ধ্বংস করে দিলে। আমার ভালোবাসার আবিরকে ছাড়া আমি যে বাঁচবো না। কাজল, কাজল। আবির,
বোকামি, কাটছো কেন? এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়েতে হয়ে যায়নি? বিয়ে হয়ে গেলে আমি কি করব? আমার জীবন থাকতে তোমার বিয়ে অন্য কোথাও হতে পারে না। আবির, তোমার প্রাইভেট সিকিউরিটি হিসেবে যখন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, তখন তোমার ড্যাডির কাছে মির্জার আসল রূপ আমি প্রকাশ করে দেব। মির্জার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি ও একটা ক্রিমিনাল। কি বললি? আমার 5 কোটি টাকার ঔষধ বাজেয়াপ্ত করে পুলিশ গোডাউন সিলগালা করে দিয়েছে। জি ভাইয়া। লাখ বগন খাই 1 টাকার ছাগলে। দাবির, আমার কোনো দোষ নেই স্যার। চুপ! মাসে মাসে আমি তোকে টাকা দিই কিসের জন্য? তোর পুলিশ ডিপার্টমেন্ট জানলো কি করে যে আমার কোম্পানিতে ভেজাল ঔষধ তৈরি হয়? নাম পরিচয় গোপন রেখে কে যেন থানায় আপনার বিরুদ্ধে ইনফরমেশন দিয়েছিল। আমি কেসটা হাতে নেওয়ার আগেই কমিশনার সাহেব। তোমার কাছে আমি কমিশনারের গল্প শুনতে চাইনি। মিডিয়া যদি কোনোভাবে খবরটা জানাজানি হয়ে যায় তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, মির্জা ল্যাবের মালিক যে আপনি, কাগজে কলমে তার কোনো প্রমাণ নেই, কাজেই আপনি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন। গুড। চারিদিকে শুধু ভেজাল আর ভেজাল। এই নাও চা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই বাবাজি যে, মানে এই দিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একবার দেখা করে যাই। আমাদের সঙ্গে না কাজলের সঙ্গে? না মানে তুমি আঙ্কেলের সঙ্গে বসে গল্প করো, আমি কাজলকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। চলো বসি। জি জি জি, প্লিজ আঙ্কেল বসুন। আঙ্কেল দেখেন অবস্থা, জানোয়ারের বাচ্চারা ভেজাল ওষুধ তৈরি করে দেশটার 12টা বাজিয়ে দিচ্ছে। দেখেছি, ওই নিউজটাই পড়ছিলাম। তুমি তো কাজলের সিকিউরিটি, তাই না? ইয়েস। চাকরির পাশাপাশি তুমি কি দেশের ভালো মন্দ নিয়েও চিন্তা ভাবনা করো? শুধু চিন্তা করি না, ওদের ধরতে পারলে হাত পা ভেঙে পঙ্গু বানিয়ে ফুটপাতে ভিক্ষুকদের কাতারে বসিয়ে দিতাম। গুড, একেবারে খাসা বলেছো। আচ্ছা দুলা ভাই, আপনার পদবিও তো মির্জা, তাছাড়া শুনেছি আপনি বেশ কয়েকটি ক্লিনিক আর ওষুধ কোম্পানির মালিক। মির্জা ল্যাবের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো? ও শাট আপ! ভাব, এত রেগে যাচ্ছেন কেন? শান্ত হও বাবা, শান্ত হও। নাও। আপনার চা নিন, ধরুন। কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না। শত হলেও কাজল মেয়ে মানুষ, হবু স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না। নিন। সত্যি আবির, তোমার সাইকোলজি দারুণ। ঠিক বলেছিল জামাই বাবাজি। নিন, ঠিক বলেছেন। আমার একটু তাড়া ছিল আঙ্কেল, আজ আমি আসি। জি ঠিক আছে বাবা, ঠিক আছে। যান। টুপিট। কাজলের জন্য এমন সুপাত্র পাবো আমি তা কল্পনাও করিনি। ঠিক বলেছেন, মানুষ ভাবে একরকম, হয়ে যায় আর একরকম। রকম সকম বুঝি না। মির্জা আবির কি রাস্তার ফকির? ওরকম একটা কোম্পানি বন্ধ হলে আমার কিচ্ছু যাবে আসবে না। আরে 6 মাসে আমি ইনকাম করেছি মিনিমাম 50 কোটি টাকা। ইনকাম তো হবেই। ডাক্তার মবিন মানুষের বডিতে ছুরি চালিয়ে কিডনি পাচার করেছে 20 কোটি টাকার, চোখ পাচার করেছে 25 কোটি টাকার, আর রক্ত বিক্রি করে কামিয়েছে 5 কোটি টাকা। আর যেগুলো ফ্রিজিং করে রাখা আছে তার বর্তমান মূল্য হবে মিনিমাম 20 কোটি টাকা। কারেক্ট, ঠিক বলেছ, ঠিক। ফলো। 100% ঠিক বলেছ। কাজল নিজের হাতে দেয়নি বলে অভিমান করবেন না। শত হলেও কাজল মেয়ে মানুষ, হবু স্বামীর সামনে লজ্জা বলে একটা কথা আছে না। আচ্ছা,
চায়ের কাপটা আমার হাতে দিতে পারলি না? কি করছো ভাইয়া? আপনি কি পাগল হয়ে গেলেন? শুধু পাগল না, আমি উন্মাদ হয়ে গেছি, উন্মাদ। কাজলের আচরণ আমার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে, আর সেই আগুনে হাওয়া দিয়েছে ওর প্রাইভেট সিকিউরিটি আবির। আবির? হ্যাঁ, আবির। কাজলের সঙ্গে আবিরের কি সম্পর্ক আমাকে তা জানতেই হবে। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। নে ধর। 5 টাকা দিলেন, ভাড়া তো 20 টাকা। চুপ কর। আমার ভাইজান আসাদের বিয়ের সময় আমি যখন এই বাড়িতে এসেছি তখন ভাড়া দিয়েছি 5 টাকা। ছোট ভাই আহাদের বিয়ের সময় যখন আমি এই বাড়িতে এসেছি তখনও ভাড়া দিয়েছি 5 টাকা। এখন ভাতিজির বিয়েতে এসেছি, তুই 5 টাকাই ভাড়া পাবি। আমার নীতি কখনো বদলায় না। এ আবার কেমন নীতি? আরে বেটা, মুরব্বী মানুষের নীতি তুই বুঝবি না। যাবার এই তুমি কে? জি, আমি আবির। চলুন ভেতরে চলুন। কিন্তু তোমার পরিচয়? আগে ভেতরে চলুন, তারপর পরিচয়। চলুন। চলো। ভাইজান, ভাইজান, প্রতি কাজল মামা, বেঁচে থাক মা, বেঁচে থাক। আয় আমার বুকে আয়। ভাইজান জরুরি কাজে বাইরে গেছে। ভালো। তুমি কেমন আছো বুবু? ওকে রে, আরে ও হলো আবির, কাজলের আর বলতে হবে না, বুঝে গেছি বুঝে গেছি। এই না হলো জামাই, কাজলের কপাল ভালো। বুবু, আগে আমার কথা শোনো। আরে শোনাশুনি পরে, আগে আমাকে 2 চোখ ভরে দেখতে দে। তা বাবা তুমি কি করো? আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ওয়াও, আমার ভাইয়ের পছন্দ আছে। বুবু, হুম। আসলে ও কি আবল তাবল বলছিস? তোর সমস্যা কি বলতো? আসলে ও আমাদের জামাই নয়। আমাদের জামাই হচ্ছে ওই যে মির্জা আবির। আসসালামু আলাইকুম। জামাই পছন্দ করার সময় আমার ভাই দিনের চশমা পড়েছিল নাকি? কাকে ছেড়ে কাকে পছন্দ করেছে? বুবু, এসব তুমি কি বলছো? নতুন জামাইয়ের সামনে কি কেউ এভাবে কথা বলে? কিভাবে কথা বলবো তুই আমাকে শেখাবি? জামাই পছন্দ করার সময় ভাইজান কি জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করেছিল? ভাইজান তো এসবে বিশ্বাস করেন না। উনি এসবের কি বোঝেন? আহাদ, তুই নান্টু জ্যোতিষীকে খবর দে। জ্যোতিষীর সঙ্গে কথা বলেই আমি কাজলের পাত্র ঠিক করব। এই হাতটা দেখি। বাহ, ভেরি গুড। তোমার হাতে রেখা বলছে তুমি সৌভাগ্যবতী। তোমার মনের বাসনা খুব শিগগিরই পূরণ হতে চলেছে। তুমি ভালো একটা স্বামী পাবে। বিয়ের 14 মাস পর তুমি পুত্র সন্তানের মা হবে, কিন্তু রাহুত একটা বাধা তোমাকে পিছু হটাতে চাচ্ছে। তারপরেও তোমার কোনো সমস্যা হবে না। আল্লাহকে ডাকে, সবকিছু উনিই দেখবেন। এবার আমার হাতটা একটু দেখবেন? নিশ্চয়ই। দ্য বেস্ট। এই মাসে আমি যত হাত দেখেছি তার মধ্যে তোমার হাত সবচাইতে ভালো। প্রতিটি রেখা হীরার মতো ঝকঝক করছে। আল্লাহ চাইলে এই মাসেই তোমার বিয়ে হবে। কি ব্যাপার, তুমি আমাদেরকে না জেনে বিয়ে ঠিক করে রেখেছো? মেয়েটাকে মানে কোথায় থাকে? কাজলের এঙ্গেজমেন্টে এসে একটা মেয়ে দেখেছি। কে সে? সাসপেন্স। আমার বউ কে হবে তা সময়ই বলে দেবে, ততক্ষণ পর্যন্ত সাসপেন্স। জ্যোতিষী সাহেব, এবার আপনি এনার হাত দেখুন। দেখুন। সর্বনাশ! হাত তো না, যেন আসামির রেকর্ড বুক খুনোখুনিতে ভরা। বিয়ের দাওয়াত খাবে, কিন্তু বিয়ের পিঁড়িতে বসার সৌভাগ্য হবে না। যে মেয়েকে বিয়ে করবে তার কপালে শুধু অত্যাচার অপমান ছাড়া আর কিছুই জুটবে না। কিন্তু কই 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 কি করছিস? বিয়ের রেখা।
ভালো করে দেখুন, 2 দিন পরে ওর বিয়ে। 2 দিন কেন, 2 জন্মে ওর বিয়ে হবে না। ওর হাতে তো বিয়ের রেখাই নেই, সমস্ত গ্রহ নক্ষত্র মুখ ঘুরিয়ে বসে আছেন। তোকে আজ আমি জানেই মেরে ফেলবো। কি বললি, কি বললি তুই? এই, আমার বিয়ের রাশি নেই, আমার এই জীবনে বিয়ে হবে না। এইবার দেখ আমি তোকে কোন রাশি দেখাই। ছাড়ুন ওকে, ও না বুঝেই কথাটা বলেছে। আমার গায়ে তুই হাত তুললি, তোকে আমি অভিশাপ দিয়ে দিলাম, তোর ভালো হবে না, তোর ভালো হবে না। শনি বুধ বৃহস্পতি সাক্ষী, তুই ধ্বংস হয়ে যাবে, তুই ধ্বংস হয়ে যাবে। কি হয়েছে, এত হয়েছে কিছু? আমাকে অপমান অপদস্থ করেছে আপনাদের ওই জ্যোতিষী। জ্যোতিষীকে খবর দিয়েছে কে? আমি নান্টু জ্যোতিষীকে জামাইয়ের হাত দেখতে আসতে বলেছিলাম। সে বলে গেছে মির্জার হাতে বিয়ের কোনো রেখাই নেই, আর ওর সাথে যে মেয়ের বিয়ে হবে সে মেয়ের ভাগ্যে জুটবে অত্যাচার আর অপমান। তাই মির্জা ওকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিকই করেছে, 21শ শতাব্দীতে কেউ সব বিশ্বাস করে নাকি? ভাইজান, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, আমি নিজে মির্জা আবিরের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি। জ্যোতিষী কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না, এই বিয়ে হবে, কেউ আমাকে বাধা দিতে পারবে না, এমনকি তুমিও না। এসো জামাই, এসো। আবির, কাজল, কাজল, তুমি কাঁদছো কেন? কান্নাই তো এখন আমার একমাত্র সম্বল। নিজেকে এতটা অসহায় মনে করছো কেন কাজল? আমি তো তোমার পাশেই আছি। তবু আমার অনেক ভয় হয়, তুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যাও তখন আমি কি নিয়ে বাঁচবো? তুমি আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো আবির, এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। জীবনে আমি কখনো হারতে শিখিনি কাজল। তোমাকে নিয়ে পালিয়ে গেলে সবাই আমাকে বলবে কাপুরুষ। কাপুরুষের অপবাদ মাথায় নিয়ে প্রেমকে আমি কলঙ্কিত করতে চাই না। আবির, হ্যাঁ, আমার বিশ্বাসের দেয়ালটা অনেক বেশি মজবুত, অনেক বেশি শক্ত। আমার প্রেম কখনো মিথ্যে হতে পারে না। সকলের সামনে তোমাকে বিয়ে করে আমি বুঝিয়ে দেব পৃথিবীতে প্রেমের শক্তি সবচেয়ে বড়। স্যার, আমাকে মারছেন কেন? মারছি কেন? মারছি আমার ঘরের ইজ্জতের উপর নজর দেবার জন্য, মারছি আমার ধন সম্পদের উপর তাবা দেবার জন্য, মারছি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দেবার জন্য। মিথ্যে কথা, এসবের কোনো কিছুই আমি করিনি। করেছিস, তোর ছেলে প্রেম করে কাজলের মাথা নষ্ট করে দিয়েছে। নষ্ট। একটা শয়তানের কাছ থেকে আমার মেয়েকে উদ্ধার করেছিল বলে আমি তোর ছেলেকে আমার মেয়ের বডিগার্ড বানিয়ে পুরস্কৃত করেছিলাম, কিন্তু তোর ছেলে নিজে আমার ঘরের জামাই হবার স্বপ্ন দেখছে, আমার সম্পত্তি ভোগ করার চক্রান্ত করছে। তুই বেঈমান, তুই বিশ্বাসঘাতক। আসাদ চৌধুরী, আমার ছাদের নিচে দাঁড়িয়ে আমার নাম ধরে চিৎকার করার সাহস তোর কি করে হলো? আমাকে সাহস দিয়েছে আমার বাবার বেদনার্ত চেহারা
আর তার মুখে রক্তের নিশানা। আপনাদের হাত আমার বাবার রক্ত ঝরিয়েছে। আজ যদি আমার হাত ওঠে তাহলে আপনাদের সব কটা লাশ পড়ে যাবে। প্রেমের আবেগে তুই অনেক কিছু করবি তা আমি আগে থেকেই জানতাম। ওমর, ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। না, এটা তোর ভালোবাসা নয়, এটা তোর মোহ। না বাবা, তুমি ওদের থামতে বলো, আমি আবিরকে ভালোবাসি। জি, ওকে নিয়ে যাও। কাজল, এসো। বাবা, কাজল, বলো না ওদেরকে। কাজল, চলে এসো। বাবা, এসো। বাবা, অস্ত্র নামাও, নইলে তুমি তোমার মেয়েকে হারাবে। তুই কি পাগল? তুমি যদি বাবা হয়ে পাগলামি করতে পারো তাহলে আমিও তোমার মেয়ে। আমিও পারি ভালোবাসার জন্য নিজের জীবন শেষ করে দিতে। তোমার চোখে ধন দৌলত আভিজাত্য শান শৌকতের নেশা, আর আমার চোখে ভালোবাসার নেশা। তাই বলে যে তোর চাকর হবার যোগ্য নয় তাকে তুই ভালোবাসবি? আমার বাড়ির একটা কুকুরের খরচের সমান টাকা যার কামাই নেই তাকে তুই ভালোবাসবি? এরা নিচু তলার মানুষ, এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। এরা স্বার্থের কারণে যে কোনো ধরনের অভিনয় করতে পারে। এদের মনের কথা তুই কখনো বুঝতে পারবি না কাজল। এই সব কিছু আমার সম্পত্তি আত্মসাৎ করার জন্য একটা মাস্টার প্ল্যান। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আসাদ চৌধুরী। মাস্টার প্ল্যান আপনাদের মতো মানুষরাই করে, যারা মধ্যবিত্ত মানুষদের মানুষই মনে করে না। লোভ লালসা আত্মসাতের কথা বলছেন? এই শিক্ষাগুলো আমার বাবা আমাকে শেখায়নি। আমি যদি চাইতাম আপনার অনুমতি ছাড়াই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারতাম, কিন্তু কেন পালাইনি জানেন? কাজল আর আমার ভালোবাসাকে শ্রদ্ধা করে, আর আপনার পরিবারের মান সম্মানের কথা ভেবে। কিন্তু আপনি আমার বাবার গায়ে আঘাত করে সেই সম্মানের দেয়ালটা ভেঙে দিয়েছেন। ফর গড, এই মুহূর্ত থেকে আমাদের ভালোবাসায় যে আঘাত করতে আসবে আর এই মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। কি এত বড় কথা? বের হয়ে যা আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। আবির এখান থেকে একা যাবে না বাবা, আমি ওর সাথে যাব। কাজল, কি পাবে তুমি ওই আবিরকে ভালোবেসে? ওর কি আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা দিয়ে ও তোমাকে সুখী করতে পারবে? ও কি পারবে তোমাকে একটা সুন্দর জীবনের গ্যারান্টি দিতে? তোর পাপের কামানো টাকা কি সেই গ্যারান্টি দিতে পারবে? কি আমার টাকা পাপের কামাই? ইয়েস ইয়েস, পাপের কামাই। সৎভাবে উপার্জন করে তোর বয়সে একটা ছেলে কিভাবে এত বৃত্ত বৈভবের মালিক হয় তুই কি ভাবিস? তোর ক্লিনিকের ব্যবসার আড়ালে কি হয় আমি তা জানি না? তোর ক্লিনিকে ওষুধের বাক্সে ইম্পোর্ট হয়ে আসে অস্ত্র, আর এক্সপোর্ট হয়ে যায় গরিবের কিডনি, হার্ট, ফুসফুস। যেদিন তোর পাপের কারণে লোকজন তোকে রাস্তায় ফেলে পেটাবে, সেদিন এই টাকা তোর কোন কাজে আসবে? ও ইউ শাট আপ! আমি কোনো হারামের টাকা কামাই না। নিজের নেই বললে অন্যের অর্থ দেখে হিংসে হয় না, কখনোই না। আমি শুধু তোকে বলতে চাই
যেদিন দেশের আইন প্রশাসন তোর এই পাপের মুখোশ খুলে ফেলবে, তোর সমস্ত অর্থ কেড়ে নেবে, সেদিন তুই কি করবি? স্টপ ইট, স্টপ। এসব মিথ্যে লেকচার শোনার মতো সময় আমার হাতে নেই। পকেটে ফুটে পয়সা নেই বলে বড় বড় কথা বলছিস। যদি এতই তোর মুরত, তাহলে যা আমার সমান হয়ে, নো সরি সরি, আমার অর্ধেক টাকা কামিয়ে দেখা, দেখি পারিস কিনা, যা। তুই কি ভাবছিস মির্জা, তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি টাকা উপার্জন করতে বেরিয়ে পড়বো? দিন রাত 24 ঘন্টা রিক্সা চালাবো, নাটক সিনেমার মতো বস্তা কাঁধে নিয়ে নিজের জীবন শেষ করব? না মির্জা, না। আমি টাকা উপার্জন করে নিজের হিম্মত প্রমাণ করতে চাই না। আমি নিজের হিম্মত প্রমাণ করব তোকে সর্বশান্ত করে। আজ থেকে 1 মাসের মধ্যে আমি এই আবির হায়দার তোকে রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বো। আবির, কাজল, পাপী লোকের পাপের টাকা বিনাশ করে আমি তোমার বাবার সামনে আমার যোগ্যতা প্রমাণ করব। যদি 1 মাসের মধ্যে মির্জা আবিরকে আমি পথের কাঙাল বানাতে না পারি, তাহলে আর কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার বাবার সামনে এসে দাঁড়াবো না। গুড, ভেরি গুড, আই লাইক ইউর স্টাইল। আমিও তোমাকে কথা দিলাম, আমি আমার মেয়ের বিয়ে আজ থেকে ঠিক 1 মাস পিছিয়ে দিলাম। দেখি এর মধ্যে তুমি আমার জামাইয়ের কি করতে পারো। কি জামাই? ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, বাট সময় 1 মাস। এই 1 মাস আমার আমানত হয়ে কাজল আপনার বাড়িতে থাকবে মিস্টার আসাদ চৌধুরী। যদি তার কোনো ক্ষতি হয় তাহলে চলো বাবা, আবির, ডোন্ট ওয়ারি, আমার উপর বিশ্বাস রাখো। মির্জাকে ফকির বানিয়ে আমি তোমাকে নিয়ে যাবই। টেক কেয়ার। দাঁড়া, এই মির্জা কোনোদিন কোনো ফকিরকে খালি হাতে ফেরায়নি, আজও ফেরাবে না।